না আল্লাহ বাহানক জানাছে, এখন চলতেছে 2025, 2041 সালের আগে তোর মরা নাই। তাহলে মোটামুটি একটা টাইম আছে, হিসাব করতাম চাকরি বারে আর কিছুদিন দুনিয়াদারি করা যাবি রে, টাইম আছে। তো যখন আমরা বলতেছি জানি না, এখান থেকে যার বাড়ি সবথেকে নিকটে সেই লোকটা দাঁড়িয়ে বলেন হুজুর এখান থেকে আমি বাড়ি যাবার পার হই, একটা লোক সাহেব বলেন হুজুর পার হই, তাহলে এত মোশান কেন? চাল চলন কথাবার্তা ছাই জোরে বাবা আমার চিনিস, চিনিস? সেদিন শাস্ত্রে একজন গল্প করতেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা শুনে আমি বললাম নাউজুবিল্লাহ। সে নাউজুবিল্লাহ কইছে, 3-4 জন আমাকে ধরছে, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম এই কথা হলো শিরক, এটা মুশরিকদের মুখের কথা, ঈমানদারের কথা বলতে পারে না। আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় ছিল না, বিএনপি কখনোই ক্ষমতায় আসবে না, সব সময় ক্ষমতা থাকবে। জনগণ কথা ঠিক কি না? কারণ ক্ষমতার মালিক কে? আওয়ামী লীগ, বিএনপি। আল্লাহ মাঝে মধ্যে দেয়, দেখি কি করিস। একটা দিছিল 9 সালে, যাই হোক ভোট হয়েছিল, 14 সালে আগুন 153 ভোট, প্রতিদ্বন্দ্বী নেই। 18 সালে দিনের ভোট রাতত করছে, 24 সালে আবার ড্যামি নির্বাচন দিয়েছে, ড্যাম। আল্লাহর কথা হলো ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না, ধরে কথা ঠিক কিনা? তাহলে ক্ষমতা কার? তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না। অহুয়ালা কুল্লি শাইইন কাদির, সব সময় যিনি ক্ষমতা থাকে তিনি কে? আরো জোরে জোরসে বলুন। সে আল্লাহ বলতেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। তাহলে মুসলমান হয়ে মরা কেমনে যাবে, এই বিষয়ে একটু আলোচনা শোনার দরকার আছে। যুবক, কচিকাচা, মুরব্বী সবাই এক বয়সের হয়ে যান, তো সবাই এক বয়সের হয়ে যান, কারণ জুয়ান পরে মরবে, বুড়ে আগে মরবে, এ ধরনের কোনো কথা নেই। আমার এলাকার এই বছর যত লোক মারা গেছে, বিশ্বাস করেন আমার এলাকার এই বছর যত লোক মরেছে একটাও বুড়া মরেনি, একটাও বুড়া মরেনি, সব কটাই জুয়ান তাগড়া মরতেছে। তাহলে এইদিকে আবার পিছনে গল্প করে, দেখছেন পিছনে গল্প করে, যুবকেরা মনে করতেছে আজরাইল আমার কাছ থেকে বহু দূরে আছে রে। এখন মুসলমান যদি মরতে চায়, আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি এখন ধারাপাতের মতো আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে যদি আমরা মরি, তাহলে আমরা মুসলমান হয়ে মরবার পারবো? লেখা দেন, কাগজ কলমত লেখা দেন। এখন যারা মরতেছে অধিকাংশই এরা মুনাফিক হয়ে মরতেছে। এক জায়গাতে এই কথা ফেল করেছি, সভাপতি সাহেব সেই গল্প। আপনি এত বড় কথা বলেন মুনাফিক হয়ে মরতেছে, তার মানে? আমি সভাপতির হাত ধরে বললাম, ভাইজান আপনাকে মসজিদের জুমায় কত মুসল্লি হয়? তো বলতেছে না হলেও তো 250 হবে। আমি বললাম আপনাদের মসজিদে ফজর নামাজে কত মুসল্লি হয়? তখন বলতে 3-4 জন হয়। এই 3-4 জন ছাড়া বাদ বাকি সব হলো মুনাফিক। কারণ রাসূল বলেছেন ফজর এবং এশা যারা জামাতের সাথে পড়বে না, এরাই হলো মুনাফিক। তাহলে প্রত্যেক গ্রামে জুমাত মুসল্লি কত হয় আর ফজরের নামাজে কত হয়, হিসাব করার দেখার আছে না নাই? কথা কান আছে না নাই?
আমরা যদি মুসলমান হয়ে মরবার চাই তাহলে এই পরিবেশ পাল্টাতে হবে। এই পরিবেশ যদি পাল্টাতে চাই তাহলে সমাজ পাল্টাতে হবে। সমাজ যদি পাল্টাবার চাই তাহলে রাষ্ট্র পাল্টান লাগবে। মানুষের তৈরি সংবিধান চলবে না, একমাত্র আল্লাহর কোরআন চলবে। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি আল কোরআনের ঘরে ঘরে এই কাম হবে না তো, কারণ রাষ্ট্র পাল্টান লাগবে। তাহলে ঘরের জন্য কাম হবে, চাকা মতো মার দেওয়া লাগবে, চাকা মতো। বলে কোন কি মতো? যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান দুনিয়ার মুসলমান আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি, আমরা বিচ্ছিন্ন না, আমরা সব এক হব। জয় কোন কথা ঠিক কি? আপনার বলেন তো বাংলাদেশের কোন জায়গা সব দলের মুসলমান এক হয়? জানাজা, কথা দুটাই ঠিক। এক ভাই বললো জানাজা, এক ভাই বলতো মসজিদে, কথা দুটাই ঠিক। ও আর এখন বিশ্বাস তোমার কথা, মানে যার ভুল যেরকম সেরকমই কথা, কথা একটাও মিথ্যা নয়। আমি বাংলাদেশের যারা গোড়া আওয়ামী লীগ তাকে জিজ্ঞেস করছি মসজিদ কার ঘর, এক বাক্যে বলছে হুজুর আল্লাহর ঘর। আমি বাংলাদেশের গোড়া বিএনপি, ওই গোড়া বিএনপি বলছি মসজিদ তার ঘর, আল্লাহর ঘর। তাবলীগ, পীর মুরিদি, জামাত ইসলাম যত দল আছে ভাই, মসজিদ কার ঘর, আল্লাহর ঘর। আজ পর্যন্ত কোন দলের মুসলমান বলেনি মসজিদ উমুকের ঘর, এ কথা বলেনি। সবাই এক বাক্যে বলছে মসজিদ আল্লাহর ঘর। এজন্য খেয়াল করে দেখবেন মসজিদে যখন কেউ ঢোকে তখন দল হিসেবে ঢোকে না, সবাই আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক ডান পায়ে ঢোকে। জোরে সঙ্গত ঠিক কিনা? ঢোকার পরে যখন নামাজের সময় হয়ে যায়, জামাতের সময় হয়, তার যখন সোজা হয় তখন কিন্তু কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি ভিন্ন ভিন্ন কাতার হয় না, বরং সব দল ভেঙে এক কাতার হয়। কয় কাতার? মনে করেন যদি আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে যায়, বিএনপি যদি ওর কাছে থাকে, ওই কি খাড়ায় থাকবে? কারণ 27 গুণ সওয়াবের দরকার। কয় গুণ? 27 গুণ সওয়াবের জন্য ওর হাত ধরে মারে। আওয়ামী লীগ এখন টানিস খেন, পায়ের দিকে খেয়াল কর, কাতারে দাগ দেওয়া আছে, দাগ বরাবর দাঁড়া। সবাই যখন দাগ বরাবর দাঁড়ায়, ফেরেশতা বলে আল্লাহ খবর কি? বলে সবাই বিশ্বাস করে মসজিদ আমার ঘর, তাই মানুষের রাজনীতি চলে না। যেদিন থেকে বাংলার সব দলের মুসলমান বিশ্বাস করবে গোটা বাংলাদেশ আল্লাহ, সেদিন মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে কায়েম হয়ে যাবে। আপনারা বলেন তো মসজিদ কার? বাংলাদেশ কার? মসজিদের মধ্যে যে বিশ্বাস নিয়ে ঢোকে, বাহিরে বের হলি আর সেই বিশ্বাস থাকে না। এই জন্য আমরা সবাই বলবো দুনিয়ার মুসলমান, সবাই বলেন দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে তাফসীর শুনবেন, আলোচনা শুনবেন, সেই কোরআন শুধুমাত্র ওয়াজ করার কিতাব না, ওয়াজ শোনারও কিতাব না, এটা বাস্তবে জীবনে আমল করার কিতাব। এটা প্রমাণ হয়েছে হযরত ওমর। হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো সারা জীবন শোনাই গেলেন, আগে একটু দেখেন তো দেখি। আজকে যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, খোঁজলা দেখেন, এরা একটা চেয়ারম্যানের বেটা না, এমপির লাতি না, এরা ডিসির ভাস্তা না। চোখে দেখেন, এরা অধিকাংশই হলো গরিবের সন্তান। এই গরিবের সন্তানের মতো তোমরা পাগড়ি দিয়ে একটা হাফিজের যে কি দাম এখন পর্যন্ত আমরা বুঝলাম না।
সবাই চিন্তা করি আমরা দান সজ্জা করি আর সেটা দিয়ে মাদ্রাসা চলে, আর সেই হুজুর কি হবে? এইটুকুই আমাদের বাংলাদেশের মুসলমানের বুঝ আছে। আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই তাহলে শোনেন, আল্লাহর কোরআন দেখার দরকার আছে না নাই? হযরত ওমর ছদ্মবেশে অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পাই বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। সালাম দেওয়া কি? আরো করে নেওয়া কি? এনসিপির একজন নেতা বললো না, সালাম দিলাম, বৈষম্য করলেন। ওই আমার পাশে যায় বলতেছে, হুজুর 1 মিনিট আমাকে দিল, আর বাদ বাকি গুলা মিনিট দেয়নি, অল্প কথা বলবে, কিন্তু আমার বেলা 1 মিনিট। বৈষম্য করি। ওনার এই কথাতে আমি খুব একটা শিক্ষা পেলাম। আসলে তো বৈষম্য দূর করার জন্যই তো 24-এর স্বাধীনতা, ধরে কোন কথা ঠিক না? এখানে আবার বৈষম্য রাখবো কেন? আপনি কি মনে করতেছেন অমুক দল ক্ষমতার যাবি, টাইম ধরে দাও, অমুক দল যাবার পারবি না? আপনি কেমনে জানলেন কে যাবি? এর বুঝে পারতেছেন আপনি? কারণ আগেকার বাংলাদেশ নাই। ওসমান হাদির মতো একজন মানুষ যারা কেউ চিনত না, তার চেনা যায় স্মরণকালের মানুষ হয়েছে। দরকার কথা আকাশে লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের চাইতে একটা ওসমান হাদি ভালো। এটা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে। আগের দিন বাঘে খাসে, আগের দিন একটা ঝামা নেতা, মানে সেই রকম ঝামা নেতা যদি মরে, ওর জানাজাত মানুষ খুঁজে পাওয়া যায় না। ফেসবুকে একটা ছবি দিয়ে, কার্টুন দিয়ে বলছে, শেখ মুজিবুর বলতেছে, আমি 8টা গুলি খেলাম আর আমার জানাজাত 18 জন। একটা গুলি খেয়ে এত লোক। তার মানে কি বুঝতেছেন? আগের দিন আর আছে বৈষম্য করার কোন সুযোগ, যারা বলেন সুযোগ। ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল সালামের উত্তর দেয় না, উটের দুধও দেয় না, খালি মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, সালামের উত্তরও দেও না, উটের দুধও দিবা কি দিবা না সেটাও বলো না, মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তা করে গেলেন, আমি আল্লাহর কোরআন দেখার জন্য সুবহানাল্লাহ শর্তবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক যখন চিন্তা করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা কি হয়ে মরবার চাই? কথা বলে। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? এই ইব্রাহিম আলাইহিস সালাম যদি না বলেন তাহলে আপনি মুসলমান হয়ে মরবার পারবেন না। এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথার সাথে আপনার একমত না দ্বিমত? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? বলুন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসতেছে কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। কারণ এখানে যারা মাগরিব এশার নামাজ না পড়া বা শুনতেছে, আপনি যতই মুসলমান বলেন, আপনি কিন্তু ভেজাল। ছোট ছোট বাচ্চারা ঠিক তো ঠিকই বলি, কি খবর? মাশাআল্লাহ, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই।
যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, দিন নেই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানও নাই।